নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। বুধে নয় বৃহস্পতিতেই প্রকৃতির কোপ হুগলি জেলায়। ইয়াস নয় বৃষ্টির দাপটে ভাঙল বাড়ি ভদ্রেশ্বরে। এখন আসছে বিস্তারিত খবরে। ইয়াস নয় বরং বৃহস্পতির বৃষ্টিতেই বানভাসী হুগলির বিস্তীর্ণ এলাকা। ডুবল ক্ষেতের ধান, বৃষ্টির তোড়ে ভাসল রাস্তা, পুকুর, মাঠ। সমস্যায় চুচুড়াবাসী। পূর্বাভাস থাকলেও তুলনামূলক বুধেই শান্তিপূর্ণ ছিল হুগলির প্রকৃতি। বুধে ইয়াসের আগেই মঙ্গলে জেলার ব্যান্ডেল, পোলবা প্রভৃতি এলাকায় টর্নেডোর চোখ রাঙানি দেখেছে সাধারণ মানুষ। মাঝে বুধবার ইয়াসের আতঙ্ক থাকলেও ঘূর্ণিঝড়ের আঁচ পড়েনি হুগলি জেলায়। কিন্তু বৃহস্পতিবার ভোর রাত থেকেই হুগলির আকাশ যেন ভেঙে পড়ল। শুরু হলো মুষলধারে বৃষ্টি। অবিরাম বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে জেলার বহু এলাকাতেই তছনছ অবস্থা। হুগলির বলাগড়, পান্ডুয়া প্রভৃতি ব্লকে ব্যাপক ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চুঁচুড়া শহরের বিভিন্ন এলাকায় জমেছে জল, কোথাও গোড়ালি, আবার কোথাও এক হাঁটু জল। সব থেকে খারাপ অবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের মিয়ারবের পীরতলা এলাকার। এমনিতেই এখানে সামান্য বৃষ্টিতে জল জমে, আর বৃহস্পতিবার অবিরাম বৃষ্টির জেরে সাধারণের ঘরের ভিতরে জল ঢুকে গেছে। রাস্তা, পুকুর, মাঠ সবই সমান। এই এলাকায় হাইড্রেন হয়েছে ঠিকই, তবে তা সম্পূর্ণ পরিকল্পনাহীনভাবে, এমনই দাবি এলাকাবাসীদের। এই বৃষ্টি যদি আরও চলতে থাকে তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে তা ভেবেই সন্দিহান এলাকার মানুষ। স্থানীয়দের বক্তব্য, ভোট আসে ভোট যায়, কিন্তু পীরতলার এই জল যন্ত্রণা কোনোদিনই মেটে না। চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ড। এটা আমার জ্ঞানে, আমি 40 বছর, ধরুন আমার এখন বয়স 50+। তা আমার জ্ঞানত অবস্থায় আমি 40 বছর ধরে একই রকম দেখে আসছি, এর কোনো পরিবর্তন নেই। সামান্য বৃষ্টি হলে জলে ডুবে যাচ্ছে, গৃহবন্দী হয়ে যাচ্ছি, ঘর থেকে বেরোবার কোনো কায়দা নেই। স্কুল টাইমে স্কুল কলেজের ছেলেমেয়েরা যে বেরোবে ড্রেস পরে, বেরোবার কোনো উপায় নেই। একই ভাবধারা। যখন যে সরকার আসে ভোট চাইতে, তখন বলা হয় এবার এটা করে দেবে, কিন্তু কোনোদিন এদিকে কেউ নজর দেয় না। ভোট মিটে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল। আজ পর্যন্ত এর পরিবর্তন নেই, আর এর দিকে কেউ তাকায়ও না। কাউকে বলতে গেলে আবার মনোমালিন্য একটা ব্যাপার চলে আসে। এইসব ব্যাপারগুলো দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের এইভাবেই চলতে হবে। দেখা যাচ্ছে বড় ড্রেন হয়েছে, হাই ড্রেন যখন হয়েছে, হাই ড্রেনটা যেভাবে হওয়া উচিত ছিল সেইভাবে হাই ড্রেন হয়নি। হাই ড্রেন পলি পড়ে একদম লেভেল হয়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলে ওই হাই ড্রেনের লেভেল আর আমাদের মাটির লেভেল, সমতলটা এক হয়ে যাচ্ছে। ফলে যে কোনো বৃষ্টি একটুখানি, মানে এই এত বৃষ্টির দরকার নেই। এটা তো নিম্নচাপের বৃষ্টি দেখে আপনি হয়তো ভাবছেন যে অনেক জল হয়েছে, তা নয়। সামান্য বৃষ্টিপাত হলে পরে এইটা পুরো এরকম পজিশন হয়ে থাকে। ওই যে ঘরে জল রয়ে যাচ্ছে, আজ 2-3 দিন ধরে, তাও খেতে অসুবিধা হচ্ছে। কাজকর্ম তো বন্ধ হয়ে আছে, কাজে তো যেতে পারছি না। কেউ তো এসে দেখে না এখানে, পূজাটা কি আরম্ভ করেছে রে, কেউ এসে দেখে না এখানে, এমন অবস্থা। এরকম জল কি এখানে বৃষ্টি হলেই হয়? হ্যাঁ, কুকুরের পেচ্ছে বলে ভেসে যায়, কুকুর পেচ্ছে বলে এখানে ভাসছে। কেন এখানে দেখছি বড় ড্রেন হয়েছে, পাকা ও ড্রেন। ড্রেন সব নর্দমায় মাল জমা হয়, এই যে আমাদের এখানে ড্রেনটা সেই নোংরা পড়ে। ও তো মানে কোনো রকম পরিষ্কার হয়, ভালো পরিষ্কার করা তো। যদিও পুর কর্তৃপক্ষের পক্ষে পার্থ সাহা এই সমস্যার কথা মেনে নিয়ে বলেন, ওখানে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। তো বাড়িতে জল ঢুকে গেছে, কি ব্যবস্থা নেওয়া হয়? পীরতলা এলাকাটা ওরকম প্রতি বছরই এরকম হয়। তারপর হচ্ছে ওই জলটা কিশোরী বাগান হয়ে 17 নম্বর ওয়ার্ড দিয়ে, খাল দিয়ে 55 নম্বর দিয়ে যায়। এখনও কাজ চলছে আমাদের বিভিন্ন জায়গায়, সেরা কাজ করছে, দেখা যাক কী হয়। সব বাড়িতে নাকি জল ঢুকে গেছে? হ্যাঁ, আমি জানি, আমার খবর দিয়ে সকালবেলা তো কাজ হয়েছে। এখনও খালের জায়গার দিকটা পরিষ্কার করা হচ্ছে, যত তাড়াতাড়ি জল নামে তো দেখা যাক কী হয়। এখন প্রশ্ন, শুধুমাত্র ড্রেন পরিষ্কার করেই কি পীরতলার এই জল যন্ত্রণা মেটানো সম্ভব? ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে।
বৃষ্টির দাপটে ভেঙে পড়ল গাছ। চাঁদদানি ডালহৌসি জুটমিল সংলগ্ন এলাকায় থাকা গাছটি বৃষ্টির তোড়ে উপড়ে পড়ল বিদ্যুতের তারে। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। পুরনো গাছ পড়ল বিদ্যুতের তারের ওপর। ঘটনাটি চাঁদদানি ডালহৌসি জুটমিল সংলগ্ন এলাকায়। জুটমিলের পাঁচিলের পাশে জিটি রোডের ধারে বহুদিন ধরে জীর্ণ অবস্থায় ছিল এই গাছটি। গাছে ছিল না ডালপালা, ছিল না বাহ্যিক শক্তিও। তবে বৃষ্টির তোড়ে এবার সেই গাছেই উপড়ে পড়ল বৈদ্যুতিক তারের ওপর। তবে গাছ পড়ায় কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, ঝড় জলে চারিদিকে কাজ চলছে। পৌর প্রশাসক সুরেশ মিশ্রর উদ্যোগে চারিদিকে আপৎকালীন পরিস্থিতিতে চলছে মানুষকে সুরক্ষা প্রদানের কাজ। ভোরের দিকে এই ঘটনা ঘটায় সুরেশ মিশ্রর কাছে খবর যায়নি বলেই দাবি স্থানীয়দের। এখন মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আরও কাজটা হয়েছে। ডালহৌসি মিলে ওই কোনা যেখানে আছে ওখানে মুরগি পুরগি দোকান, সেখানে কাজটা হয়েছে। এটা যদি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং ছুটে গেছে, সেই হিসাবে ভিতরে অনেক কাজটা হয়েছে। আমাদের যে পৌরসভা আছে চেয়ারম্যান সুরেশ মিশ্রাজি, সে তো অনেক খাটছেন, আপনি দেখছেন অনেক কাজগুলো হয়েছে। টিএমসি অনেক মানুষ কাছে যাচ্ছে, মানুষের দেখছে মানুষকে যে কী অসুবিধা আছে। রেস্কিউ টিমটিও উনি তৈরি করেছেন। আমাদের চাঁদদানি পৌরসভা চেয়ারম্যান অনেক ভালো, যে সাধারণ মানুষ কাছে উনি যান। কিন্তু এটা তো জানা নাকি? হ্যাঁ, এটা ঠিক আছে আপনি বলছেন, কিন্তু এখন আমার মনে হচ্ছে আজকে মনে হচ্ছে এটা পড়েছে। গাছটা তো ড্যাম্প হয়ে গেছিল, কিন্তু তার উপরে আজকেই মনে হচ্ছে পড়েছে। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব থেকে জনসাধারণকে রক্ষা করতে ভদ্রেশ্বর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 6টি পরিবারকে উদ্ধার করে পৌঁছানো হলো স্থানীয় ত্রাণ শিবিরে। ইয়াসের কারণে ঝড় আসার আগেই 6টি পরিবারকে বাড়ি থেকে উদ্ধার করে স্কুলে নিয়ে এলো ভদ্রেশ্বর পৌরসভা। পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 6টি বাড়ির বেহাল দশা। ঝড়ের কারণে বাড়ি ভেঙে যেতে পারে। ঘটনায় পরিবারগুলি আতঙ্কিত হয়ে পড়েছিল। এই খবর জানতে পেরেই ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে তাদের কৃষ্ণপট্টি প্রাইমারি স্কুলে আশ্রয়ের জন্য আনা হয়। এই 6টি পরিবারের খাওয়া দাওয়ারও বন্দোবস্ত করা হয় পৌরসভার উদ্যোগেই। ওর বাড়ির অবস্থা খারাপ, গাছপালা পড়ে যাবে, টালিও ভেঙে যাবে, সেই জন্য অবস্থা খারাপ। সেই জন্য আমাদের মিউনিসিপ্যালিটি থেকে এই সাহায্য করেছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব নিয়ে এসছে। পরিবার এসছে? হ্যাঁ, ফুল ফ্যামিলি এসছে। এটা বউ আছে, ভাই বউ সব এসছে। হ্যাঁ, আমার নাম প্রকাশ বেহারা। আমাদের ঘর বাড়ির অবস্থা খারাপ, যে যখন তখন পড়ে যাবে, তাই জন্য ভয়তেই এসেছি এখানে। আমাদের এরা সাহায্য করেছে, তাই জন্য 5 নম্বর ওয়ার্ড থেকে আমরা হয়েছে। এদের বাড়িঘর, কাঁচা বাড়িঘর রয়েছে এবং বাড়িঘরের অবস্থা খুব খারাপ। সেই কারণে আমরা গতকাল রাত্রিরে ভদ্রেশ্বর পৌরসভার পক্ষ থেকে এই ত্রাণ শিবিরে এদেরকে নিয়ে এসেছি। কালকে রাত্রির থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সকালে টিফিনের ব্যবস্থা, দুপুরবেলাও খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি পৌরসভার পক্ষ থেকে। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ইয়াস নয়, বৃষ্টির দাপটে ভাঙল বাড়ি ভদ্রেশ্বরে। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome,
a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Hongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটি স্বীকৃত WBBP ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড-এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995, যোগাযোগ 9330412319, 7550880866, 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। আপনি কি খুব কম খরচে আপনার বাড়ি, দোকান, আবাসন স্যানিটাইজ করার কথা ভাবছেন? আপনি কি আপনার প্রয়োজনে কোনো স্যানিটাইজিং গেটের খোঁজ করছেন? আপনার সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের স্যানিটাইজারের সুবিধা সরবরাহ করে মন্দিরা ম্যানুফ্যাকচারিং। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করি এবং সর্বনিম্ন বাজার মূল্যে সমাধান সরবরাহ করি। আমাদের স্যানিটাইজেশনের রেট 159 টাকা প্রতি ঘর থেকে শুরু। আমাদের কাছে ফুললি অটোমেটিকের পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রিত সুবিধাও রয়েছে। বুকিং বা আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রোপাইটার মিস্টার তুষার শীল, মোবাইল নম্বর 8942988464। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%। বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%। এছাড়া এনএসসি, কিষাণ বিকাশ সার্টিফিকেট ও এলআইসি জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 03326802399, 26807208 এবং 26806046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। ফিরে এলাম বিরতির পর। মুষলধারে বৃষ্টির ফলে ভাঙল জিনু প্রায় বাড়ি। ইটের ধাক্কায় ভাঙল বাড়ি সংলগ্ন দুটি দোকানঘর। চাঞ্চল্যকর ঘটনাটি ভদ্রেশ্বর বাজার সংলগ্ন এলাকার।
ইয়াসের তাণ্ডবে নয়, মুষলধারে বৃষ্টির ফলে ভেঙে পড়ল পুরনো বাড়ি। ভদ্রেশ্বর বাজার সংলগ্ন এলাকার জিটি রোডের পাশে প্রায় 150 বছরের পুরনো বাড়ি বৃহস্পতিবার সকালে হঠাৎ ভেঙে পড়ে। বাড়ি ভেঙে যাওয়ায় ইটের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় দুটি গুমটি। তবে লকডাউনের ফলে সেখানে লোকজন ছিল না, সেই কারণে আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আওয়াজ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয়রা। ওই ছোট গুমটি দোকানে বেশ কিছু বিক্রি করার দ্রব্য ছিল। স্থানীয়রা এরপর খবর দেন ভদ্রেশ্বর থানায় ও পৌরসভায়। খবর যায় দমকল দপ্তরেও। লকডাউন না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, এমনটাই ধারণা স্থানীয়দের। মানে মঙ্গলবার দিনকে আমার মেয়েদের জন্মদিন ছিল বলে বন্ধ রেখেছিলাম কাল, আর কালকে ঝড়ের ব্যাপারের জন্য পুরো বন্ধ। আর আজকে তো আমার দোকান এরকম, তো জানি ঝড় উঠছে না, আর কিছু হবে না ভেবেছি। ঝড় তো ওঠেও নি, সত্যি কথা। এরকম হঠাৎ পড়ে গেল। কি ছিল আমাদের দোকানে অনেক জিনিসপত্র আছে? হ্যাঁ। আচ্ছা, কারো লাগেনি তো? হ্যাঁ, না কারোর লাগেনি, কারোর লাগেনি। বাড়িটা ভগ্নপ্রায় ছিলই এবং বহুবার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেষ্টা করেছে এটাকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা কিছুতেই মেটাচ্ছে না। ওদের পারিবারিক সমস্যা, এবং আমরা ব্যক্তিগতভাবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকেও বলেছি। ওরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনেই চেষ্টা করেছিল যাতে এটা মিটে যায়, কিন্তু এটা বাটা কোম্পানির সঙ্গে চুক্তি হওয়ায় যার জন্যে একটা ক্লারিক্যাল প্রবলেমের জন্য কিছুতেই হচ্ছে না। কিন্তু এখন এই ছোটো ছোটো দুটো গুমটির দোকান খুবই কষ্ট করে চালায়। আমাদের যেটা মূল উদ্দেশ্য, আমি খবর পেলাম এই মাত্র, পেয়ে এলাম, যাতে এদের যাতে কোনো অসুবিধে না হয়, কারণ এরা খুব কষ্ট করেই দোকানগুলো চালাচ্ছে। এবং একজনের স্বামী হঠাৎ মারা গেছে, প্লাস আরেকজন যে সে অনেক কষ্ট দোকানটাকে সাজিয়েছে, তার উপরে 7টা থেকে 12টা মাত্র দোকান খোলা, তার মধ্যে কী ব্যবসা করবে আর কী সংসার চালাবে? কত পুরনো বাড়িটা? তাও হয়ে গেল প্রায় মোটামুটি 150 বছর তো হবে। 150 বছরের বাড়ি কেন এভাবে রয়েছে, এর উত্তরে ভদ্রেশ্বর ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবব্রত বিশ্বাস জানান, শরিকি গোলমালের জেরে বাড়িটি ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। ইয়াস থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে আবারও তৎপর চাঁদদানির 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা সমাজসেবী অনিল মিশ্র। 8 নম্বর ওয়ার্ডের কড়াইকল বাঁধ এলাকার বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিতে এদিন একাধিক উদ্যোগ গ্রহণ করলেন তিনি। আমফানের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আবারও ইয়াসের পূর্বে মানুষের পাশে এসে দাঁড়ালেন চাঁদদানি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা সমাজসেবক অনিল মিশ্র। 8 নম্বর ওয়ার্ডের কড়াইকল বাঁধ এলাকায় বসবাস করেন বহু মানুষ। এখানে বেশিরভাগই টালির বাড়ি, পাশেই রয়েছে ডিভিসি খাল। এদিন প্রাকৃতিক দুর্যোগের পূর্বেই তাই এই এলাকায় কাঁচা রাস্তায় ইটের টুকরো বিছিয়ে দেওয়া হলো প্রাক্তন কাউন্সিলর অনিল মিশ্রর উদ্যোগে। পাশাপাশি গাছের বড় ডাল কেটে দেওয়া হলো জনসাধারণকে সুরক্ষা প্রদানের হেতু। ঝড় জলে যাতে কারোর ক্ষতি না হয়, এদিন সেই দিকে বিশেষভাবে নজর দেন অনিল মিশ্র। পাশাপাশি এদিন তাকে সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। ইয়াসের একদিন আগে কি ব্যবস্থা নিচ্ছেন আর বড় গাছ কেন কাটা হচ্ছে, এর উত্তরে অনিল মিশ্র তার কাজের বর্ণনা করেন। আর গাছ কাটা সম্পর্কে বলেন, গাছ কাটা হচ্ছে না, গাছের ডালপালা ছেটে দেওয়া হচ্ছে মানুষের সুবিধার জন্য। গাছ কাটলে তার আগে তার অনুমতি নেওয়া হচ্ছে। কাউন্সিলর আমাদের 8 নম্বর ওয়ার্ডের অনিল মিশ্রজি এসে আমাদেরকে সবাইকে সাবধান করেছেন। আর এই ঝড় থেকে বাঁচার জন্য গাছপালাগুলো যেটা ঘরের ওপর পড়ে যেতে পারে তাদেরকে মানে কাটতে করেছেন। এবং স্কুল আমাদের থাকার জন্য ব্যবস্থা করেছেন, যে যাদের ঘর ওই রকম ভেসে যায় যদি অসময়, তারা মানে থাকবে কোথায়, তারা স্কুলে যেতে পারে। ইটের টুকরো সব ফেলা হচ্ছে, রাবিশ ফেলা হচ্ছে, কি মানুষ কোনো রকম স্লিপ না করে পড়ে না যায়, তার জন্য রাস্তা ফিলিং হচ্ছে। এই আমার বাঁধে দিয়ে বড় বড় গাছ আছে, এই গাছটা পড়ে গেলে কয়েকটা বাড়ি আমার নষ্ট হয়ে যাবে। তার জন্যে গাছ যে ছোট ছোট ওই ডাল দিয়ে কাটা যাচ্ছে, কারো বাড়িতে কোনো ক্ষতি না হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার।
বুধে নয় বৃহস্পতিতেই প্রকৃতির কোপ হুগলি জেলায়। ইয়াস নয় বৃষ্টির দাপটে ভাঙল বাড়ি ভদ্রেশ্বরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।